সামাজিকতাবোধের পরিপক্কতা ও অপক্কতা, সোশ্যাল ম্যাচিউরিটি অ্যান্ড ইম্যাচিউরিটি। সকল শিশুর মনে সমানভাবে সামাজিকতাবোধের কিন্তু প্রকাশ ঘটে না। কারোর ভিতর শীঘ্র সামাজিক পরিপক্কতা দেখা যায়, আবার ফের দেখা যায় কারোর বিলম্বে দেখা যাচ্ছে। এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে, সামাজিক পরিবর্ধনের পক্কতা এবং অপক্কতার প্রধান লক্ষণ কি কি? যে ব্যক্তি সামাজিক বোধসম্পন্ন তার প্রধান লক্ষণ হলো সে কেবল অপরের সমক্ষে কার্য করে এবং সেটা নয়, অপরের সঙ্গে মিলেমিশে কার্য করতে পছন্দ করে, অর্থাৎ সে অকারণ লাজুকতাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অপরের সঙ্গে সহযোগী মনোভাব নিয়ে কার্য করতে পারে। সহযোগিতার মনোভাব বলতে কেবল অপরের সঙ্গে বিবাদ পরিহার করে চলা বোঝায় না, অপরের প্রয়োজন, প্রতিন্যাস মনোভাব, ঔৎসুক্য, আগ্রহ ইত্যাদি বুঝবার মতো উদারতাও কিন্তু বোঝায়। অবশ্য দৃষ্টিভঙ্গির এই উদারতা ধীরে ধীরে প্রকাশ লাভ করে, তবে শৈশব থেকেই এর সূচনা লাভ করে। শিশু যখন ধীরে ধীরে তার আত্মকেন্দ্রিকতা অতিক্রম করতে থাকে তখন সে অকারণে অন্যের সঙ্গে বিবাদ করা বা অন্যকে আক্রমণ করা থেকে বিরত হয়। ক্রমশ অন্যের ইচ্ছাকে সহ্য করতে এবং মর্যাদা দিতে শেখে। প্রাপ্তবয়স্কদের বাধ্য হয়, সমবয়স্কদের সাথে মিশতে আগ্রহ প্রকাশ করে, নিজে ও অপরে মিলে সুসামঞ্জস্য সাধন করতে যত্নশীল হয় এবং একদিকে যেমন সে স্বাধীন হতে চায়, অপরদিকে সম্মানজনকভাবে অন্যের উপর নির্ভর করতে ও অন্যকে সাহায্য করতে পারে এবং সাহায্য নিতেও পারে। সংঘ মধ্যে যখন সে কাজ করে তখন সে নিজেকে সংঘের সদস্য, সাধারণ উদ্দেশ্যের পরিপোষক এবং সামাজিক কার্যের অংশগ্রহণকারী বলে মনে করে। সামাজিক পরিবর্ধনের তথা পরিপক্কতার যদিও সুনির্দিষ্ট মাপকাঠি স্থির করা যায় না, তাহলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর উল্লেখ করা যেতে পারে। নাম্বার 1, আত্মনির্ভরতা ও পরনির্ভরতার সামঞ্জস্য সাধনের প্রচেষ্টা। নাম্বার 2, দেওয়া নেওয়ার রীতি অনুকরণের প্রচেষ্টা। নাম্বার 3, পরিবর্তনশীল সামাজিক গোষ্ঠীর সহিত সম্পর্ক স্থাপনের ক্ষমতা। নাম্বার 4, নৈতিক জ্ঞানের বিকাশ। নাম্বার 5, মানসিক, দৈহিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে স্বীয় যৌন বৈশিষ্ট্যের তাৎপর্য বুঝবার ক্ষমতা। নাম্বার 6, দৈহিক পরিবর্তনের সহিত সমতুল্যতা রক্ষা করে পরিবেশের সহিত প্রতিযোজন করার ক্ষমতা। নাম্বার 7, নতুন কার্যকুশলতা আয়ত্ত করার ক্ষমতা। নাম্বার 8, বাহ্য জগৎকে বুঝবার ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভ। নাম্বার 9, ভাষা আয়ত্ত ও প্রত্যয় গঠনের ক্ষমতা। নাম্বার 10, বহির্জগতের সঙ্গে নিজেকে সংযুক্ত ও বুঝবার ক্ষমতা। বয়সের অগ্রগতি ঘটলেই যে সামাজিক পরিপক্কতা বোধ জাগবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। যে সকল বালক বালিকা আত্মকেন্দ্রিকতা থেকে বিমুক্ত হয়ে সহযোগী মনোভাব নিয়ে অন্যের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক স্থাপন করতে পারে না, সামাজিকতার পরিপ্রেক্ষিতে তাদের অপরিণত বা অপরিপক্ক বলা হয়। অর্থাৎ সমাজের সঙ্গে তাকে কিন্তু মানিয়ে চলতে হবে। এছাড়াও কার্যে অসাফল্য ঘটলে অন্যের উপর অত্যধিক ক্রোধ, সকল সামাজিক সম্পর্কের ক্ষেত্রে স্বীয় স্বার্থের উপর অত্যধিক গুরুত্ব আরোপ, অপ্রীতিকর কার্যের পরিহার করার চেষ্টা, অত্যধিক ঈর্ষা বা পরস্ত্রী কাতরতা, বিরক্তিবোধ করলে জিনিস নষ্ট করা এবং অপরের স্নেহের ত্রুটি ঘটলে ক্রন্দন বা আক্রমণাত্মক প্রচেষ্টা দ্বারা তা আবার চেষ্টা, এগুলি হলো সামাজিক অপরিপক্কতার কিন্তু প্রধান লক্ষণ। যে সকল ব্যক্তির সামাজিক পরিবর্ধন পর্যাপ্ত বা যথোচিত হয় না তারা সামাজিক পরিবেশের সহিত প্রতিযোজন কিন্তু করতে পারে না এবং প্রায়ই ব্যর্থতা বোধ করে। নিম্নলিখিত প্রকারের ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা সামাজিক ক্ষেত্রে সুষ্ঠুভাবে আত্মপ্রতিযোজন করতে পারে না বলে ব্যর্থতা ভোগ করে এবং শিশুসুলভ আচরণ করে থাকে। মানে যেই সব শিশুসুলভ আচরণগুলো করে থাকে সেগুলো আমি এক এক করে বলবো। ক, যারা অত্যন্ত ভীরু এবং অপরের সাহায্য ও নির্দেশ ব্যতীত
কোনো কার্য করতে পারে না। খ, যারা স্বার্থপর, বদমেজাজি ও কলহপরায়ণ। গ, যারা শৈশবে অত্যধিক আদরে নষ্ট হয়ে গেছে। ঘ, যারা শিশুর মতো কথাবার্তা বলে বা ব্যবহার করে। ঙ, যারা সমকামী অর্থাৎ হোমোসেক্সুয়াল। এবং চ, যারা চিত্তভ্রংশী বা বাতুল, প্যারানয়েড। এরা কিন্তু সমাজের সঙ্গে কখনোই অ্যাডজাস্ট করতে পারে না। অর্থাৎ যারা পরিণত এবং পরিপক্ক তারা সমাজের সঙ্গে অ্যাডজাস্ট যেমন করে চলে, তারা অপরকে সহযোগিতা করে এবং নিজেও সাহায্য পায়। কিন্তু যারা অপরিণত এবং অপরিপক্ক তাদের কিন্তু বিভিন্ন রকম কারণ সৃষ্টি করে এবং সমাজের মধ্যে বৈষম্য ঘটায়, বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে, নিজেরাও বিরক্ত হয়, অপরকেও বিরক্তি করে, ধ্বংস করে। এই ধরনের যে অসংলগ্ন কার্যকলাপ তাদের মধ্যে কিন্তু দেখা যায়, আর পরিপক্কতার মধ্যে কিন্তু এইগুলো দেখা যায় না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।